প্রশিক্ষণ নিলাম এবং দিলাম। আমরা এখানে কি করেছি? কোরআন প্রশিক্ষণ দিয়েছি, আবার কোরআন প্রশিক্ষণ নিয়েছি। কেউ প্রশিক্ষণ দিয়েছি, কেউ প্রশিক্ষণ দিয়েছি। এখন এই যে আমরা দিলাম এবং নিলাম, আমাদের লাভ কি হবে? প্রত্যেকটা জিনিসের তো লাভ থাকতে হবে, স্বার্থ থাকতে হবে না? স্বার্থ ছাড়া কোনো কিছু করতে ভালো লাগে না। প্রতিটি বিষয়ের পিছনে একটা স্বার্থ থাকতে হবে। এই যে আমরা কোরআন প্রশিক্ষণ দিয়েছি এবং কোরআন প্রশিক্ষণ নিয়েছি, এর মধ্যে অনেক বড় স্বার্থ আমাদের আছে। সেই স্বার্থটা কি? কারো জানা আছে? কেউ বলতে পারবেন সেই স্বার্থটা কি? সেই স্বার্থটা হচ্ছে عن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি বললাম আমাদের ছাত্র আছে, অবশ্যই সবচেয়ে বড় ছাত্র আমরা ছাত্র না। আমরা যে কোরআন শিক্ষা দিয়েছি এবং কোরআন শিক্ষা নিয়েছি, সবচেয়ে সর্বোত্তম মানুষ আল্লাহ রাসূলের মুখ থেকে আমরা সর্বোত্তম মানুষ হিসেবে আমরা স্বীকৃতিপ্রাপ্ত হয়েছি, ঠিক না? এজন্য নিজের স্বার্থটাকে আগে দেখতে হবে। যদি আমি দেখতে পারি তাহলে এখান থেকে আমি ভালো কিছু নিতে পারবো, ভালো কিছু দিতে পারবো। আর যদি আমি সুন্দর করে পজিটিভ কিছু আমি নিয়োগ না করি, তাহলে আমি এখানে আসবো, ভালো কিছু দিতে পারবো না, ভালো কিছু দিতেও পারবো না। এরকম মন মানসিকতা মাইন্ডকে যদি আমি সেট আপ না করি, তাহলে এখানে আমি আসবো সঠিকভাবে অগাদায় করে আমি কোরআন শিক্ষা আরেকজনকে দিতে পারবো না। এজন্য এই যে আমি পাখিবাজি করবো, এই পাখিবাজির কারণে কাজ করতে হবে, ঠিক না? এজন্য এই পাখিকে আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের যারা টিচার আছেন, আমি তো কিছু জানি, আমি বিশ্বাস করি আমার যারা শিক্ষকবৃন্দ এখানে ছিলেন, ইচ্ছাকৃতভাবে কেউ এরকম ত্রুটি করেন নাই। অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায়, মানুষ বলতেই তো ভুল, মানুষ ভুলের মধ্যে নয়, মানুষ বলতেই ভুল, এটা হবে স্বাভাবিক। কিন্তু এই ভুলের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষের মাধ্যমে এই ভুলের সমাধান করে দেন, ঠিক না? এজন্য অনিচ্ছাকৃতভাবে যদি আমাদের ভুল হয়ে থাকে, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই বলি আমিন। এবং আমরা মানুষ হিসাবে আমরা যারা করতে হলে আমাদেরকে কি করতে হবে? এক ভাই আরেক ভাইকে, এক বোন আরেক বোনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এরকম মন মানসিকতা প্রস্তুত সর্বদা আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা?